বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। দুই ভাইয়ের গল্প, দুনিয়ার ধন ও আখিরাতের বরকত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, একই বাবা মায়ের সন্তান হলেও জীবনের গতিপথ সবসময় একরকম হয় না। কখনো একজনের জীবনে আসে প্রাচুর্য, সম্মান ও সাফল্য, আর অন্যজন পড়ে থাকে দারিদ্র্য, হতাশা ও অভাবের ভেতর। এমনই ছিল সেই দুই ভাইয়ের গল্প, যাদের রক্ত এক, শৈশব এক, কিন্তু জীবন একেবারেই ভিন্ন। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘরে থাকত ছোট ভাই। অভাব ছিল তার নিত্যসঙ্গী। কখনো 3 বেলা খাবার জুটত না, কখনো ছেঁড়া কাপড় গায়ে দিয়েই দিন কাটত। অন্যদিকে বড় ভাই থাকত শহরের অভিজাত এলাকায়। বড় বাড়ি, গাড়ি, ব্যবসা, সম্মান সবই যেন তার হাতের মুঠোয়। ছোট ভাই প্রায়ই ভাবত, আমরা তো একই ঘরে বড় হয়েছি, একই বাবার সন্তান, তাহলে সে এত ধনী হল কিভাবে, আর আমি কেন আজও গরিব? এই প্রশ্ন তাকে ভিতরে ভিতরে পোড়াত। ঈর্ষা নয়, বরং বিস্ময় আর কষ্ট। সে সিদ্ধান্ত নিল, গোপনে একদিন বড় ভাইয়ের পুরো দিনের কর্মকাণ্ড লক্ষ্য করবে। হয়তো সেখানেই লুকিয়ে আছে রহস্য। গোপন অনুসরণ। এক ভোরবেলা, অন্ধকার এখনো পুরো কাটেনি, পাখির ডাকও ঠিকমতো শুরু হয়নি। সেই সময় ছোট ভাই গোপনে বড় ভাইয়ের বাড়ির কাছে পৌঁছাল। ভাবল, ধনীরা নিশ্চয়ই দেরিতে ঘুম থেকে ওঠে। কিন্তু সে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। আজানের মৃদু ধ্বনির আগেই বড় ভাই ঘুম থেকে উঠে গেছে। সে অজু করল, সেজদার ওপর দাঁড়িয়ে গেল। ফজরের নামাজ, নীরবে, মনোযোগে, গভীর খুশুখুজুর সাথে। নামাজ শেষে দীর্ঘ সময় ধরে দোয়া করল, চোখের কোণে অশ্রু ঝরছিল। ছোট ভাই অবাক হয়ে ভাবল, এত বড় ব্যবসায়ী, এত ধনী মানুষ, এত ভোরে নামাজ? দিনের শুরু। ফজরের নামাজ শেষে বড় ভাই কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করল। তারপর হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল ব্যবসার কাজে। সে কারো সাথে প্রতারণা করছিল না, কাউকে ঠকাচ্ছিল না, বরং ন্যায়, সততা আর হাসি মুখে সবার সাথে কথা বলছিল। ছোট ভাই লক্ষ্য করল, কর্মচারীদের সে সময়মতো বেতন দেয়, অসুস্থ হলে চিকিৎসার খোঁজ নেয়, কারো কষ্ট দেখলে সাহায্য করে। এক পর্যায়ে এক বৃদ্ধ লোক এসে দাঁড়াল, তার চোখে অসহায়ত্ব। বড় ভাই কিছু না জিজ্ঞেস করেই তার হাতে টাকা দিল, খাবার দিল, সম্মানের সাথে কথা বলল। ছোট ভাইয়ের বুক কেঁপে উঠল। সে ভাবল, আমি তো টাকা পেলে জমিয়ে রাখি, সে বিলিয়ে দেয়। নামাজের প্রতি অবিচলতা। ব্যবসার মাঝেই যখন জোহরের আজান হল, বড় ভাই সব কাজ থামিয়ে দিল। কর্মচারীদের বলল, নামাজের সময়, চলো মসজিদে। সে শুধু নিজে নামাজ পড়েনি, অন্যদেরও নামাজের দিকে ডাকত। 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করত। ব্যস্ততা কখনো তার ইবাদতের পথে বাধা হয়নি। আসর, মাগরিব, এশা সব নামাজই ঠিক সময়, ঠিক নিয়মে। ছোট ভাই নিজের দিকে তাকাল। সে অনেক সময় বলত, আজ কাজ বেশি, নামাজ পরে পড়ব, কিন্তু পরে আর পড়া হতো না। দানের গোপন রহস্য। সন্ধ্যার পর বড় ভাই একা বেরিয়ে পড়ল। ছোট ভাই ভাবল, এত রাতে কোথায় যায়? সে অনুসরণ করল। দেখল সে শহরের গরিব এলাকায় যাচ্ছে। কারোর দরজায় নীরবে খাবার রেখে আসছে, কারোর চিকিৎসার খরচ দিচ্ছে, কোথাও এতিম বাচ্চাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করছে। কেউ জানে না, কেউ দেখে না। ছোট ভাইয়ের চোখ ভিজে গেল। সে বুঝতে শুরু করল, এই ধন শুধু ব্যবসা থেকে আসেনি। গভীর রাতের দৃশ্য। রাত গভীর হল, সবাই ঘুমিয়ে পড়ল। ছোট ভাই ভাবল, এবার নিশ্চয়ই ঘুমাবে। কিন্তু না, রাতের শেষ প্রহরে বড় ভাই আবার উঠল, অজু করল, সেজদায় মাথা রাখল। তাহাজ্জুদের নামাজ, নিঃশব্দ কান্না, আল্লাহর কাছে মিনতি। সে বলছিল, হে আল্লাহ, তুমি যা দিয়েছ সব তোমার দান, আমাকে পরীক্ষায় ফেলো না, আমার অন্তরকে হালাল রাখো। এই দৃশ্য ছোট ভাইয়ের হৃদয় চূর্ণ করে দিল। উপলব্ধির মুহূর্ত। সেই রাতেই ছোট ভাই বুঝে গেল, ধন শুধু হিসাবের অঙ্ক নয়, ধন শুধু পরিশ্রমের ফল নয়, ধন আসে আল্লাহর সন্তুষ্টি থেকে। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি কখনো ফজরের নামাজে এত যত্নবান ছিলাম? আমি কি গরিব দেখলে মুখ ফিরিয়ে নিইনি? আমি কি গভীর রাতে আল্লাহকে ডেকেছি? উত্তর ছিল না। পরিবর্তনের শুরু। পরদিন ছোট ভাই বড় ভাইয়ের কাছে গিয়ে সব স্বীকার করল। লজ্জিত কণ্ঠে বলল, ভাই, আমি ঈর্ষা করতাম, ভাবতাম তুমি কিভাবে ধনী হলে, কিন্তু আজ বুঝেছি
তোমার ধনের রহস্য আল্লাহর কাছে। বড় ভাই মুচকি হেসে বলল, ভাই, আমি ধনী নই, আল্লাহ দয়ালু, আমি শুধু চেষ্টা করি তার সাথে সম্পর্ক ঠিক রাখতে। সেই দিন থেকে ছোট ভাইয়ের জীবন বদলাতে শুরু করল। সে নামাজে যত্নবান হল, হালাল পথে চলল, অল্প থাকলেও দান শুরু করল। সময় লাগল, কিন্তু একদিন তার জীবনেও বরকত এলো। গল্পের শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, ধন আসে শুধু পরিশ্রমে নয়, আসে আল্লাহর সন্তুষ্টিতে। নামাজ, দোয়া ও তাহাজ্জুদ জীবনে অদৃশ্য শক্তি এনে দেয়। দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। যে আল্লাহর জন্য মাথা নত করে, দুনিয়া তার সামনে নত হয়। সত্যিকারের ধনী সে নয় যার কাছে অনেক টাকা, বরং ধনী সে যার সাথে আল্লাহ সন্তুষ্ট। দুই ভাইয়ের গল্প, দ্বিতীয় পর্ব, পরিবর্তনের পথে এক নীরব সংগ্রাম। সেই রাতের পর থেকে ছোট ভাই আর আগের মতো রইল না। তার মনে যেন এক অদৃশ্য আলো জ্বলে উঠেছে। এতদিন সে আল্লাহকে দায়ী করত নিজের দারিদ্র্যের জন্য, আর আজ সে বুঝেছে আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না, মানুষ নিজেই পথ হারিয়ে ফেলে। পরদিন ভোরে আজান শোনার আগেই তার চোখ খুলে গেল। অভ্যেস ছিল না, শরীর ভারী লাগছিল, কিন্তু অন্তরের ভেতর এক অদ্ভুত তাগিদ কাজ করছিল। সে ধীরে উঠে অজু করল, কাপা কাপা কণ্ঠে প্রথমবারের মতো মন দিয়ে ফজরের নামাজ পড়ল। সেজদায় মাথা রেখে সে বলল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ধনী হওয়া যায়, কিন্তু আমি জানি তোমার কাছে ফিরে আসা যায়। এই একটি বাক্য দিয়েই শুরু হল তার জীবনের নতুন অধ্যায়। পুরনো অভ্যাসের সাথে যুদ্ধ। পরিবর্তন কখনো সহজ হয় না। কয়েকদিন ঠিকঠাক চললেও শয়তান আবার ফিসফিস করতে শুরু করল। এত কষ্ট করে কি হবে? নামাজ পড়লে কি পেট ভরে? তোমার ভাই তো ধনী ছিল আগেই। ছোট ভাইয়ের মন দুলে উঠত। কাজের খোঁজে বের হয়ে হতাশ হয়ে ফিরত। কেউ কাজ দেয় না, কেউ বেতন কম দেয়, কেউ ঠকায়। অনেক রাতে সে ভাবত, আমি কি ভুল পথে হাঁটছি? কিন্তু ঠিক সেই সময়ই তার মনে ভেসে উঠত বড় ভাইয়ের গভীর রাতের কান্নার দৃশ্য, তাহাজ্জুদের সেজদা, আল্লাহর কাছে আত্মসমর্পণ। সে দাঁতে দাঁত চেপে আবার উঠে নামাজ পড়ত। হালাল রিজিকের কঠিন পরীক্ষা। একদিন সে একটি কাজের সুযোগ পেল। এক লোক বলল, কাগজপত্র একটু ঘোরালে ভালো টাকা পাওয়া যাবে। আগের হলে সে হয়তো রাজি হয়ে যেত, কিন্তু এবার তার বুকের ভেতর অস্বস্তি হল। সে মনে মনে বলল, এই টাকা হালাল নয়। সে প্রস্তাব ভিড়িয়ে দিল। সেদিন রাতে ঘরে খাবার ছিল না। ক্ষুধার্ত অবস্থায় নামাজে দাঁড়িয়ে সে কাঁদল, হে আল্লাহ, আজ আমি হারালাম, কিন্তু তোমার জন্য হারালাম। সেই কান্না বৃথা যায়নি। অল্প দানের বড় রহস্য। কয়েকদিন পর সে সামান্য কাজ পেল। মজুরি খুব কম, কিন্তু প্রথম বেতনের দিন সে রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধাকে দেখল। বৃদ্ধা বলল, বাবা, দুদিন খাইনি। ছোট ভাইয়ের হাতে ছিল অল্প কিছু টাকা। মুহূর্তের জন্য দ্বিধা এলো। তারপর সে মনে করল, বড় ভাইয়ের নীরব দান। সে নিজের খাবারের টাকা দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে ঘুমাল, কিন্তু অদ্ভুত শান্তি তার হৃদয় ভরে দিল। বরকতের সূক্ষ্ম শুরু। পরদিন সকালে সে লক্ষ্য করল, যে কাজটি সে করছিল সেখানে মালিক হঠাৎ তার উপর সন্তুষ্ট। কেউ তার কাজের প্রশংসা করল, কেউ নতুন কাজের প্রস্তাব দিল। এগুলো বড় কিছু নয়, কিন্তু ধারাবাহিক। ছোট ভাই বুঝতে পারল, বরকত আসে চুপিসারে, শব্দ করে আসে না, ঘোষণা দিয়ে আসে না। নামাজ ও সময়ের শৃঙ্খলা। সে এখন 5 ওয়াক্ত নামাজের সময় অনুযায়ী নিজের কাজ সাজাতে শুরু করল। আগে কাজের জন্য নামাজ বাদ দিত, এখন নামাজের জন্য কাজ থামাত। ফজরের পর কিছু সময় কুরআন পড়ত, মাগরিবের পর নিজের ভুলগুলো নিয়ে ভাবত। রাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের চেষ্টা করত। যদিও কখনো ঘুম ভেঙে যেত, কখনো যেত না, কিন্তু চেষ্টা ছাড়েনি। বড় ভাইয়ের নীরব পর্যবেক্ষণ। বড় ভাই সব দেখছিল, কিছু বলছিল না। সে জানত এই পথে কথা কম, দোয়া বেশি দরকার। একদিন বড় ভাই তাকে ডেকে বলল, ভাই, তুমি বদলে যাচ্ছ। ছোট ভাই মাথা নিচু করে বলল, আমি শুধু চেষ্টা করছি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে। বড় ভাই চোখ ভিজিয়ে বলল, এই চেষ্টাই সবচেয়ে বড় সম্পদ। শূন্য থেকে আস্থার জন্ম। সময় গড়াতে লাগল। ছোট ভাইয়ের জীবনে এখনো বড় টাকা আসেনি, কিন্তু তার ঘরে শান্তি এসেছে।
তার মুখে অভিযোগ কমেছে, তার অন্তরে কৃতজ্ঞতা বেড়েছে। একদিন সে বুঝতে পারল সে আর কাউকে দেখে হাহাকার করে না, কারণ সে এখন জানে আল্লাহ সময় নেন কিন্তু ভুল করেন না। হঠাৎ আসা এক সুযোগ। একদিন বড় ভাই তাকে নিজের ব্যবসায় ছোট একটি দায়িত্ব দিল। খুব সাধারণ কাজ, কিন্তু বড় ভাই বলল, সততার সাথে করবে, লাভ কম হলেও সমস্যা নেই। ছোট ভাই রাত জেগে কাজ করল, কাউকে ঠকালো না, লাভ কম হলেও বিশ্বাস অর্জন করল। কিছুদিন পর সেই কাজ বড় হল, দায়িত্ব বাড়ল। সে বুঝল আল্লাহ যখন দেন সম্মানের সাথে দেন। দ্বিতীয় পর্বের শিক্ষা। এই পর্ব আমাদের শেখায় পরিবর্তন হঠাৎ আসে না, আসে ধৈর্যে। হালাল রিজিকের পথে পরীক্ষা আসবেই। অল্প দানও আল্লাহর কাছে অনেক বড়। নামাজ জীবনের ছন্দ ঠিক করে দেয়। বরকত আগে অন্তরে আসে, পরে হাতে। যে আল্লাহকে বেছে নেয়, আল্লাহ একদিন তাকেও বেছে নেন। দুই ভাইয়ের গল্প, তৃতীয় পর্ব, বরকত ও একতার অধ্যায়। ছোট ভাইয়ের জীবনের যাত্রা এখন আগের মতো ছিল না। অভাবের দিনগুলো থেকে ধৈর্য, নামাজ, দান ও সৎ জীবনের পথে ধাপ এগোতে গিয়ে সে শিখেছে আল্লাহর পথে স্থির থাকা মানুষের জীবনে দুনিয়াও দান করে। বড় ভাইও তার পাশে দাঁড়িয়েছিল, তবে সে কখনো ছোট ভাইকে ধমক দেয়নি বা তার ভুলকে ছোট করে দেখেনি, বরং নিজে তার উদাহরণ দিয়ে দেখিয়েছে কিভাবে ধন আসে, কিভাবে জীবন পরিচালিত হয়, কিভাবে অন্তর আল্লাহর কাছে ফিরে আসে। ধৈর্য ও পরীক্ষা। একদিন ছোট ভাই একটি বড় ব্যবসার প্রস্তাব পেল। খুব টেম্পটিং, লভ্যাংশ অনেক, তবে শর্ত ছিল কিছু ছোটখাটো প্রতারণা। প্রথমে ভেতরে ভয়, লোভ ও অনিশ্চয়তা কাজ করল। শয়তানের ফিসফিস তার কানে পড়ল, একবার তোমার লাভ বেড়ে যাবে, কেউ দেখবে না, ভুল করবে না। ছোট ভাই একটু থেমে ভাবল। হঠাৎ তার মনে বড় ভাইয়ের সেই গভীর রাতের নামাজ আর দানের দৃশ্য ভেসে উঠল। সেই দৃশ্য যেন তার অন্তরকে চেঁচিয়ে বলল, তুমি কি সত্যের পথে স্থির থাকবে নাকি সোনার লোভে নত হবে? ছোট ভাই গভীর নিঃশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল হালাল পথেই থাকবে। পরিশ্রমে কম উপার্জন হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবে। প্রথম বড় লাভ। হালাল পথে থাকার শাস্তি কখনো দেরি করে না। কিছুদিন পর ছোট ভাইয়ের ব্যবসা ধীরে ধীরে ফুলে উঠল। ব্যবসার প্রতি সততা বজায় থাকল, কর্মচারীদের সঙ্গে ন্যায়বিচার বজায় থাকল, দানের ধারাবাহিকতা বজায় থাকল। অল্প টাকা দিয়ে শুরু, কিন্তু ক্রমেই তার ব্যবসা বাড়তে শুরু করল। যে পণ্য আগে বিক্রি হতো না, আজ তা ভালো দামে বিক্রি হল। যারা আগে তাকে অবমূল্যায়ন করত, তারা এখন তার প্রশংসা করতে লাগল। ছোট ভাই বুঝল বরকত আসছে ধৈর্য ও সততার বিনিময়ে। নামাজ ও দানের গভীরতা। ছোট ভাই এখন নামাজের প্রতি আরও মনোযোগী। ফজর থেকে শুরু করে রাতের তাহাজ্জুদ সবই নিয়ম মেনে। তিনি দেখল নামাজ ও দানের মধ্যে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। অন্তরে শান্তি, মনোবল বেড়ে গেছে। একদিন তিনি বললেন, আমি অনেক টাকা পেলাম, কিন্তু টাকা নয়, আমি শান্তি ও আত্মবিশ্বাস পেয়েছি। বড় ভাই হাসি দিয়ে বলল, সঠিক পথেই সবচেয়ে বড় ধন, যা কখনো শেষ হয় না। দুই ভাইয়ের মিলিত প্রভাব। বছরের পর বছর দুই ভাই একসাথে কাজ করতে শুরু করল। বড় ভাই ব্যবসার নীতি, পরিচালনা ও দানের দায়িত্ব দেখালেন। ছোট ভাই সততা, ধৈর্য ও নামাজের শিক্ষা দিয়ে তার পথকে মজবুত করল। গ্রামের মানুষ বলত, এই দুই ভাই শুধু ধনী নয়, বরকতের উৎস। যারা তাদের কাছ থেকে সাহায্য পায়, জীবন বদলে যায়। এমনকি শহরের অভিজাত এলাকাতেও তাদের উদাহরণ ছড়িয়ে গেল। মানুষ দেখল অধিক লোভ নয়, বরং সততা, ধৈর্য, নামাজ, দান ও আল্লাহর সন্তুষ্টি জীবনে ধন ও সম্মান এনে দেয়। বিপদ ও পরীক্ষার মুহূর্ত। একদিন বড় ভাইয়ের ব্যবসায় হঠাৎ বড় ক্ষতি হল। এক অংশীদার প্রতারণা করল। ছোট ভাই ভয় পেল, হতাশ হল, কিন্তু বড় ভাই শান্ত। সে বলল, আল্লাহর পথে চললে ক্ষতি শুধু সাময়িক, ধৈর্য ধরো। ছোট ভাই শিখল, বিপদ আসবেই, কিন্তু আল্লাহর সাহায্য থাকলে মনোবল হারাবে না। দুই ভাই ধৈর্য ধরে ব্যবসার পুনরায় সূচনা করল। আবারও তাদের ব্যবসা সম্প্রসারিত হল, আরও শক্তিশালী ও স্থায়ী হল। গরিবদের জন্য সাহায্য। ধন কমে গেলে মানুষ হয়তো দান বন্ধ করে,
কিন্তু দুই ভাই এই শিক্ষা মেনে চলল, দানের ধারাবাহিকতা বজায় রাখল, গ্রামে স্কুল বানাল, হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়াল, অনাথ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করল। মানুষ তাদের কাছ থেকে শিখল, ধনকে আল্লাহর দান হিসাবে দেখো, সঠিক পথে ব্যবহার করো। আত্মসমালোচনা ও অন্তরের শান্তি। ছোট ভাই নিজের জীবনকে দেখল, আগে যে জীবন কাটত, অভিযোগ, হিংসা, ঈর্ষা আর দারিদ্র্যের মধ্যে, আজ তা সব অতীত। সে বলল, আমি ধনী হয়েছি, কিন্তু সেটা টাকা নয়। আমি ধনী হয়েছি শান্তি, ধৈর্য, আত্মবিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টিতে। বড় ভাই হাসি দিয়ে বলল, সবচেয়ে বড় ধন সত্য ও আল্লাহর সন্তুষ্টি। মানুষের জন্য উদাহরণ। গল্পের শেষ অংশে দেখা যায়, দুই ভাই শুধু নিজেদের জন্য নয়, গোটা গ্রামের মানুষের জন্য আলোকবর্তিকা। দরিদ্ররা দারিদ্র্য থেকে মুক্তি পায়, অসহায়রা আশ্রয় পায়, শিক্ষিতরা সততা ও পরিশ্রমের মূল্য শেখে। ছোট ভাইয়ের জীবনই এখন গ্রামের মানুষের কাছে অনুপ্রেরণা, ইসলামী শিক্ষার সংযোজন। এই গল্পে আমরা দেখতে পাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জীবনে কিভাবে হালাল, নামাজ, ধৈর্য ও দান মানুষের জীবনে বরকত আনে। রসূলের বাণী, প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাণী, হালাল পথে অর্জিত সম্পদ মানুষের জীবনকে আলোকিত করে এবং অন্যের উপকারে আসে। ছোট ভাই এই শিক্ষাগুলো অনুসরণ করে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাকে আলোকিত করল। তৃতীয় পর্বের শিক্ষা। ধন আসে আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে। বিপদ ও পরীক্ষা আসবেই, কিন্তু ধৈর্য ও নামাজের সাথে থাকা প্রয়োজন। দান ধারাবাহিক রাখতে হবে, অল্প হলেও বরকত আসে। সততা ও পরিশ্রম একসাথে থাকলে জীবনে স্থায়ী সাফল্য আসে। দুই ভাই একসাথে কাজ করলে মানুষ, সমাজ ও পরিবার সবই উপকৃত হয়। প্রিয় বন্ধুগণ, ছোট ভাই যা শিখল, এটি প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয়। আমাদের জীবনে ধন, সম্মান ও সুখ আসে তখনই যখন আমরা আল্লাহর পথে চলি। নামাজ, দান, সততা, ধৈর্য এবং বিপদে মনোবল, এইগুলোই প্রকৃত ধন। বড় ভাইয়ের উদাহরণ দেখলেই বোঝা যায়, মানুষ ধনী হয় কেবল নিজের জন্য নয়, বরং সমাজের জন্য। শেষমেশ ছোট ভাই আর বড় ভাই কেবল ধনী নয়, তারা বরকতের নিদর্শন, সততার দৃষ্টান্ত, আল্লাহর সন্তুষ্টির জীবন্ত প্রমাণ। হে আল্লাহ, আমাদেরকে হেদায়ত নাসিব করো, আমরা যেন হালাল পথে জীবন চালনা করতে পারি এবং তোমার বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।